একজন বুড়া মানুষ আমলনামা ওজন দিয়ে দেখবে একটা মাত্র নেকের অভাব, ওই একটা নেক হলেই সে জান্নাত পেয়ে যাবে। নেক আছে কিন্তু কয়টার অভাব? একটা নেকের অভাব। আল্লাহ বলবে, দেখো তো তোমার কোনো আপনজন আছে কিনা একটা নেক দিবে। হাসরের ময়দানে বান্দা এতটা চিৎকার দিয়া দৌড়াবে, ছেলেরে তালাশ করবে, মেয়েকে তালাশ করবে, পরিবারের কে আছে আপন খুঁজবে। সন্তানের কাছে গিয়া বলবে, একটা নেক আমাকে দাও। সন্তান বলবে, আমার বাবা ছিল ঠিক, তবে তুমি যে আমার বাবা তা আমি বিশ্বাস করি না। নেক দিবে পরের কথা, বিশ্বাসই করি না। বাপ ছিল ঠিক, তুমি আমার বাবা এটা বিশ্বাস করি না। আল্লাহর বান্দা অজর ধারায় কান্না করবে, একটা নেকের অভাবে বুঝিয়া আমার জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ঘুরতে ঘুরতে মাও পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না, আপন বলতে কেউ থাকবে না। নিরুপায় হয়ে কাঁদবে আর চিল্লে আর দৌড়াবে। হঠাৎ দেখবে একটা মানুষ একটা জায়গায় বসে কান্না করে। ও ডাক দিবে, এই বুড়া তুমি কান্না করো কেন? বলে, আমার একটা নেকের অভাব, আজকে জাহান্নামে যেতে হবে। একটা নেক যদি আমি পাইতাম আমাকে আল্লাহ মাফ করে দিতেন। সন্তানের কাছে গেলাম, তারা নেক দিবে দূরের কথা, পরিচয় দিতে রাজি না আমি যে ওদের বাবা। আমার স্ত্রীও পরিচয় দেয় না, স্বামী ছিল ঠিক, তবে আমি নাকি ওর স্বামী না। আমাকে এখন একটা নেকের অভাবে বুঝি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর ভয় অন্তরে এত বেশি। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, এক ব্যক্তি মৃত্যুর আগে সন্তানদের বসাইয়া পরিবারের সবাইকে বলল, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। রহমতের নবী ইসলামের বয়ান হলো, গুনাহগারেরা কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ দেওয়া হবে। আমার একটা অনুরোধ, তোরা আমি মরিয়া যাওয়ার পরে আমারে পুড়িয়া ফালাবি, আমারে পুড়িয়া ছাই বানায় বাতাসের মধ্যে উড়ায় দিবি। আমার কবরে যেন যেতে না হয়, কারণ কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। তাই করলো, পরিবারের লোকেরা পুড়িয়া ছাই যখন বানায়া বাতাসে উড়ায় দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় করিয়া বান্দাকে জিজ্ঞাসা করে, এই বান্দা তুই এমন বাহানা কেন করছো? ও বলবে, হে মালিক, আযাবের ভয় আমি সহ্য করতে পারবো না, এই কারণে আমি পন্থা অবলম্বন করেছি। কেন করছো? বলে, আল্লাহ আপনার ভয়, আমি আপনাকে মনে করি আপনি আমার অনেক বড়, আপনার আযাব বড়। আল্লাহ বলেন, তুমি যে আমাকে এই ভয় করছো আমার মহাব্বত আর ভয় নিয়া, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ওই বান্দা বলে, ভাই আমার একটা নেকের অভাব, কেউ আজকে হাসরের মাঠে একটা নেক দেয় না। তখন বলে, আমার কাছে একটা নেক আছে, কিন্তু আর কোনো নেক নাই। কিন্তু একটা নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, আমার সব গুনাহ। নেক আছে কয়টা? এক নেক দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। তবে আপনি যদি মনে কিছু না নেন, আমার নেকটা আমি আপনাকে দিয়ে দেই, অন্তত আপনি জান্নাতে যান। আমি জান্নাতে যাইতে না পারলে অন্তরে তৃপ্তি হবে যে আমি একটা ভাইয়ের উপকার করতে পেরেছি। আমার এটা তৃপ্তি, আমি একটা ভাইয়ের কি করলাম? উপকার করতে পেরেছি, এটা আমার তৃপ্তি, আর কিছু না। কারণ আমি আপনাকে একটা নেক না দিলেও তো আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহর বান্দা খুশি হইয়া নেকটা নিয়ে মালিকের দরবারে গেল। আল্লাহ পাক বলেন, কই নেক পাইছো? এ আল্লাহ, আমার ছেলে মেয়ে কেউ দেয় নাই, একজন আপনার বান্দা আমাকে একটা নেক দিয়েছে এই বিপদের সময়। তোমার মা, তোমার পরিবারের কেউ একটা নেক দিল না, এমন কে তোমার আপন যে একটা নেক এই বিপদের সময় দিল, তাকে হাজির করো।
হাজির করার পরে আল্লাহ বলেন, বান্দা তুমি একে একটা নেক হাসরের মাঠে দিলা কেন? তার আপন তো কেউ দেয় নাই। ওই বান্দা চোখের পানি ছেড়ে বলেন, ও মালিক, আমার আমল নামায় একটা নেক ছাড়া আর কিছু নাই, শুধু গুনাহ আর গুনাহ। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। তবে আমি চিন্তা করে দেখলাম, আমার এই একটা নেক দিয়ে আমি জান্নাত পাবো না, তবে এই একটা নেকের কারণে আমার ভাই যদি জান্নাতে যায়, আমার অন্তরের তৃপ্তি হলো আমি আমার ভাইয়ের একটু উপকার করতে পেরেছি। আল্লাহ পাক বলে, ওরে আমার গোলাম, তোরে তো আমি বানাইছি। হাসরের কঠিন সময় তুমি যদি এক গুনাহগারকে একটা নেক দিয়া তুমি দয়া দেখাইতে পারো, তোমার থেকে আমি মাওলার দয়া তো আরো বেশি। আমি আল্লাহ তোমাকেও আমার দয়ায় জান্নাত দিয়ে দিলাম। তুমি জান্নাতে যাও। তুমি আমার একটা বান্দাকে যেই দয়া দেখাইছো, এর থেকে তো আমি মাওলার দয়া অনেক বেশি। এরে আল্লাহর বান্দারা, আজকে মা বাবা সন্তানের ভালো চায় না। যদি চাইতো নিজেও গুনাহ করতাম না, সন্তানকেও গুনার দিকে দিতাম না। আজকেও আমি ফজরের নামাজ পড়ে কিতাব দেখতেছি, একটা ঘটনা দেখলাম। এক আল্লাহর বান্দা বাজারে গেছে, বাজার করিয়া ঘরে যখন আসছে, দেখে স্ত্রী মাটিতে গড়াগড়ি খায় আর কান্না করে। স্বামী বেচারা জিজ্ঞাসা করলো, বিবি তুমি কান্না করো কেন? বলে, আমার জীবনে এমন কোনো ঘটনা জীবনেও কল্পনা করি না, এখন যে আমার সাথে হলো। বলে, কি হয়েছে? বলে, এটা আমি বলবো না, বড় লজ্জা, তুমি আমারে মাফ করে দাও। স্বামী বলে, কি আমি জানি না, কিছু বলো, কি মাফ করবো? আল্লাহর বান্দি বলে, আজকে আমার ঘরে প্রতিবেশীর যে একটা সন্তান কাজ করে, সহযোগিতা করে, এক পর্যায়ে আমার উপরে সে হামলা করেছে। আমিও তার সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি। এমন অবস্থায় আমি গুনার মধ্যে শামিল হয়ে গেছি। এ কথা শোনার পরে স্বামীও কান্না শুরু করলো, এমন ভাবে কান্না করতেছে। বিবি বলে, তুমি কাঁদো কেন স্বামী? বলে, বিবি তুমি বুঝো না, আমি যে বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আমি যে দোকান থেকে মাল নিয়েছি, ওখানে এক সুন্দরী রূপসী মহিলা, এর ফাঁদে পড়িয়া আমিও এমন অপরাধে লিপ্ত হয়ে গেছি। জীবনে এমন কোনো অপরাধ আমার নাই যেটা কল্পনাও আসে নাই। আমিও এজন্য কান্না করি। আল্লাহর রসুলের স্পষ্ট হাদিস, মা বাবা যেই আদর্শের হবে, সন্তানও সে আদর্শের হবে। আল্লাহর রসুলের হাদিস মতে দেখলাম, আমি ওদিকে গুনাহ করার কারণে তোমার মধ্যেও গুনাহ ঢুকিয়া গেছে। এজন্য প্রত্যেকটা মা বাবা, প্রত্যেক স্বামী যদি চিন্তা করি, স্ত্রীও যদি চিন্তা করে, সন্তানও চিন্তা করি, মা বাবা যেই অন্যায় করতেছি, এর আসর গিয়া সন্তানের মধ্যে একবার পড়িয়া যাবে। স্বামী যদি অন্যায় করে, স্ত্রীর মধ্যে গুনার আসর চলে যাবে। অতএব এই গুনাহ যেই ঘরের মধ্যে চলবে, এই ঘরের মধ্যে কোনো হাজারো আলেম ওলামা নিয়ে দোয়া করাইলে কাজ হবে না। এরকম ভূমিকম্প, ভূমিধস, সুনামি, ঘূর্ণিঝড়, একের পর এক বিপদ আসবে, সন্তান হারিয়ে যাবে। দেখেন নাই এই ভূমিকম্পে বাবায় দৌড় দিছে ছেলেরে থুইয়া? কি দেখেন না এগুলো? কাছে দৌড়, ছেলে পরে দৌড় দিছে, পরে বাবা এগিয়ে এটার ধরছে। সামান্যই অবস্থা, মানে হাসরের মাঠে কি হবে তার নমুনা, তার নমুনা। কিন্তু কেউ কারো আপন না। কই স্বামী, কই স্ত্রী শুনছে লাফ দিয়া দৌড় দাও,
আরে আল্লাহ যদি ধরে তুমি দৌড়ে যাবা কই? আর 5টা সেকেন্ড যদি ভূমিকম্পর মেয়াদটা বেড়ে যাইতো, আপনি দৌড় দিয়া 5 তলা থেকে নিচে নামবেন। এখানে তো আরো এই দৌড়াদৌড়ি করেও তো অনেকে আহত হয়ে গেছে। আপনি বাইরে গিয়ে দাঁড়াবেন, যদি বিল্ডিং আর একটা পড়ে। অথচ দৌড়াইতেছে, মাথায় কাপড় নাই মহিলারা। কই নামাজ তো ধরেন নাই, যে এত বড় একটা বাংলাদেশের ইতিহাসে বিপদ আসছে, না আর নামাজ ছাড়া যাবে না, আল্লাহর কাছে তওবা করি, ছেলে মেয়ে নিয়ে একটু হালাল ভাবে চলি, কোনো চিন্তাই তো নাই। এই গতকালকে পরশুদিন আজকে মনে নাই বললে চলে, কালকের পরে আর খেয়ালই থাকবে না যে বাংলাদেশে একটা এরকম কঠিন কিছু হয়েছে। আবার গুনাহ শুরু করবে, মেয়েদের দিয়ে নাচ গান শুরু করবে, হুজুরেরা বাধা দিলে সেখানে আবার আক্রমণ শুরু হবে। কি হবে কি এই দেশের? হারাম খাইতে খাইতে ঘর বাড়ি দোকান পাট, একটা চায়ের দোকান দিবে সেখানেও সুদের টাকা লোন উঠায় দোকান দেয়। তো এই দোকানে ব্যবসা হালাল ভাবে না হলে বরকত কিভাবে হবে? কোনোদিন ব্যবসায় বরকত হবে না। নামাজ নাই, রোজা নাই, জেনা করে, চুরি করে, ধর্ষণ করে, এদেরকে বারবার বারবার মুরব্বি বানাবেন, এদেরকে আপনি রাহবার বানাবেন, এদেরকে আপনারা জনগণের দায়িত্ব দিবেন, তো দেশে গজব আসবে না তো কি আসবে? মা বাপ যেমন হবে সন্তানও কি, গাছ যেমন হবে ফল তেমন হবে। ক্ষমতায় যারা বসবে এরা দুর্নীতিবাজ হলে জনগণ তো আরো ডবল দুর্নীতিবাজ হবে। কিসের পিছনে দৌড়াচ্ছেন? মাত্র একটা ঝাঁকি দিয়ে আল্লাহ পাক সতর্ক করছেন, মাস্তানি সব ছেড়ে দেন, তওবা করেন। বাহাদুরি করার ক্ষমতা আমার আল্লাহর, আর কারো নাই। চোর কেমনে বাহাদুরি করে, অন্যের মেয়ের চরিত্র হরণ করে, ওই নির্লজ্জ বেহায়া কিভাবে বাহাদুরি করে? দোকানের টাকা চুরি করে যারা খায়, মানুষের ব্যবসায়ীদের উপরে হামলা করে যারা খায়, ওদের খানা তো পায়খানার থেকেও নিকৃষ্ট। ওরা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে? ওদের পেছনে কোন লজ্জায় ঘুরেন আপনি? 1 সেকেন্ড লাগবে, গোটা মিডিয়া গরম, ঢাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি পটুয়াখালী বাড়ি হোক, চট্টগ্রাম হোক, যেখানে হোক, থাকেন তো ঢাকায়। অপরাধের নগরী ঢাকা। সন্তান অপরাধ করে, মেয়ে অপরাধ করে, আবার একদল অপরাধ যতটুকুই করেন না করেন, যারা করে তাদেরকে সাপোর্ট দেন, এটা আর একটা অপরাধ। চুরি করলে যে গুনাহ, আপনি চোরকে সাপোর্ট করলে সে একই গুনাহ। মদ পান করলে যে গুনাহ, যে মদ পান করছে তাকে সাপোর্ট করছেন, আপনি পান করেন নাই, আপনার সে একই গুনাহ। কত ধোঁকা খাবেন, কত ধোঁকা খাবেন, এখনো হুঁশ হবে না? আল্লাহ একটা সামথিং বাড়ি দিয়ে গেলেন, লাফাইতেছেন না খুব, এর মধ্যে আল্লাহ একটা বাড়ি দিয়ে দিলেন। এই লাফানের মধ্যে একটু সীমাবদ্ধতার মধ্যে চলো, বেশি লাফায় না। ধর বলারও টাইম পাবা না, মাটির তলে চলে যাবা, কোথায় যাবা কেউ খুঁজেও পাবে না। তওবা করেন। আপনি জানেন লোকটা চোর, তার কাছে কিভাবে আপনি মাল রাখেন হেফাজতে? আপনি জানেন লোকটার চরিত্র খারাপ, আপনি তার কাছে আপনার মেয়েকে কিভাবে আমানত রাখবেন? চোখের সামনে দেখেন চোর, ধর্ষক, খুনি, এদের হাতে আপনার সম্পদ কিভাবে আমানত থাকবে? জেনে শুনে এই অপরাধ কেন করবেন? কিসের অভাব আপনার বলেন? আপনাকে কেউ টাকা দেয়? খেটে খাবেন, কাজ করে কামাই রুজি করে হালাল ভাবে খাবেন। অন্যের চুরির টাকা খাবেন কেন? আপনার সন্তানের পেটে চুরির টাকা যাবে কেন? আপনার সন্তানের পেটের মধ্যে গুন্ডামির টাকা যাবে কেন? হারামের টাকা যাবে কেন?
কাজ করেন, রিক্সা চালায় হলো হালালভাবে খান, সন্তানটাকে হালাল খানা দেন। কেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সন্তানকে অপরাধের দ্বার প্রান্তে রেখে যাচ্ছেন? এই সন্তান তো আপনাকে কোনোদিন সম্মান দিবে না। ওই এক সন্তান বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক করে রশি দিয়ে বাঁধছে, বাবারে বাইনা টাইনে নিতেছে। তোমার সাথে আর দরকার নেই, ঘরে থাকারও দরকার নেই। টানতে টানতে কত দূর নিয়ে বাবাকে দাঁড়া 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 এই পর্যন্ত রাখ, আর সামনে নিস না। তো সন্তান কয়, বাবা আর সামনে নিব না কেন? আমার বাপেরও টানতে টানতে এই পর্যন্ত আনছি। যেমন গাছ তেমন কি ফল। এখনো হুশ ফিরান। কিসের আপনার অভাব বলেন? দুই হাত আছে, খেটে খাবেন, গরিবী হালাতে খাবেন। কোনোদিন চোরকে সমর্থন করবেন না, নিজেও চুরি করবেন না, চোরকে সমর্থনও করবেন না। নিজে কোনোদিন আমানতের খেয়ানত করবেন না, আমানতের খেয়ানতকারীকেও সমর্থন করবেন না। আমার আল্লাহ নাই? আছে না নাই? শুক্রবার টের পান নাই? আরো মাস্তানি করলে আরো টের পাবেন। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন। আল্লাহ আমাদের জীবনকে হালালভাবে রসুলের তরিকায় পরিচালনার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ তাআলা, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, জামিয়াকে কবুল করে নেন। আসাতাজায়ে কেরাম, তালিবুল ইলম, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা পাগড়ি পেয়েছে তাদেরকে আপনি কুদরতের দ্বারা হক্কানি আলেমে রব্বানি হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন। রব্বুল আলামিন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন। আমার এই বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জন্মভূমিকে ইসলামের জন্য কবুল করে নেন। ওলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ, আপনার মোহাব্বতের বান্দাদের অন্তরে ইসলামের মায়া বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলমওয়ালা আহলে ইলমওয়ালাদের মোহাব্বত সবার অন্তরে দান করেন। আয় আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, আপনার গোলাম হিসেবে রসুলের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন।
আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের খাদেম বানায় দেন। নবীজির রওজায় গিয়া বাইতুল্লাহ গিয়া জিয়ারতের জন্য তৌফিক দান করেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা রউব বাড়ায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ আমাদের জানমাল হাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। খোদায়ার মালিক, আমরা যারা হাত তুলেছি আমাদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ পরিবার নিয়ে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ যারা গুনাহ করে তাদের থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, বাবা নাই, কারো মা নাই, কারো আপনজন হারা। আয় আল্লাহ জানি না কার অবস্থা কেমন। ওই অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তানেরা। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ এখানে যারা মা হারা, বাবা হারা, ভাই হারা, বোন হারা, স্বামী হারা, স্ত্রী হারা, আয় আল্লাহ যারা হাত তুলেছে মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ সবাইকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন, সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের জান মাল বাড়ি গাড়ি সব কিছু আয় আল্লাহ কঠিন মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ কিয়ামতের আলামত আমাদের গুনাহের কারণে, আয় আল্লাহ গুনার কারণে আজ ভূমিকম্প শুরু হয়ে গেল। আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দেন। আয় আল্লাহ ভূমিধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড থেকে আমাদের জানমাল কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশকে আপনি দ্বীনের ঘাঁটি বানায় দেন, ইসলামের মারকাজ বানায় দেন। আয় আল্লাহ এত মাদ্রাসা, এত আলেম ওলামা, এত পীর মাশায়েখ, এত দাওয়াত ও তাবলীগ, এত আজান, এত নামাজ, এত তেলাওয়াত, আয় আল্লাহ এরপরেও এত বিপদ, কুদরতের দ্বারা আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ সবার দিলে জাহান্নামের ভয় ঢুকায়া দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মুখালেফের মুআফিক বানায় দেন, ইজ্জতের জীবন দান করেন। ওলামায়ে কেরামদের এক হওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইখলাস ও তাকওয়া দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ। আমাদের সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ সন্তানদের জেহেন খুলে দেন। আয় আল্লাহ আদবালা বানায় দেন, লেখাপড়া আয় আল্লাহ আমাদের হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ কঠিন বিপর্যয় থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার মাহফিল 26শে ডিসেম্বর কামিয়াবির সাথে কবুল করে নেন। দিনের সমস্ত কাজগুলো আমানতের সাথে, বিনয়ের সাথে, ইখলাসের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ প্রত্যেক কাজে যা অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين 1 মিনিট